দেওয়ালে পিঠ থেকে গেছে, ঘুরে দাঁড়ানোর জন্য তার চেষ্টা করছেন, কিন্তু উপায় নেই। তারা এইভাবে দৈনিক মৃত্যু ফেসবুকে আসছে, সংবাদ আসছে, বর্ডারের পরিস্থিতি ভীষণ ভয়ানক খারাপ। যিনি দাঁড়িয়েছেন রবীন্দ্রনাথ ঘোষের ধন্যবাদ, আশীর্বাদ করুন, কিন্তু তার তো মৃত্যু শিহরে, সে জেনেছে মৃত্যু তো হবেই, জেনেই সে এখন লড়াই করছেন। গতকাল রবীন্দ্র ঘোষ তিনি পৌঁছেছিলেন চট্টগ্রাম আদালতে, তার কাছে ওকালতনামা ছিল না, কিন্তু একেবারে পুলিশি প্রহরায় তিনি ছিলেন, তাই জন্য প্রাণ বাঁচানো সম্ভব হয়েছিল। হামলার মুখে তাকে পড়তে হয়েছিল, এমনকি খোদ বিচারককেও হুমকির মুখে পড়তে হয়েছিল, এমনটাই অভিযোগ করেছেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। যদি আজকে পুলিশ প্রশাসন না থাকতো তাহলে তো আজকে আমি মনে হচ্ছে আমার জীবন এখানে শেষ ফুরিয়ে যেত। আমি আক্রমণের শিকার হয়েছি ভিতরে, যখন আমি ছিলেন আমাকে একটা ঘুষি মেরেছে, এটা তো আক্রমণ। আচ্ছা, শুধু শারীরিকভাবে আক্রমণ নয়, শুধু আমাকে মৌখিকভাবেও আক্রমণ করেছে। ডিউ টু রিলিজিয়াস ফেথ, আমি বলবো এটা আমার ধর্মীয় কারণে এই হামলাটা হচ্ছে। দ্যাট শুড বি স্টপ ইন আওয়ার কান্ট্রি, আমি মনে করি। আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। সুকান্ত, একেবারে প্রাণনাশের আশঙ্কাও কিন্তু গতকাল ছিল, কিন্তু একেবারে তাতে ভয় না পেয়ে নিজের সিদ্ধান্তে অটল থেকে নিজের মেরুদণ্ড ঋজু রেখে আজ ফের একবার চট্টগ্রাম আদালতে মানবাধিকার রক্ষার স্বার্থে পৌঁছে গিয়েছেন চিন্ময় কৃষ্ণ দাসের জন্য এই আইনজীবী রবীন্দ্রনাথ। একেবারে দেখো, এখনো যথেষ্ট আশঙ্কার দোলাচল রয়েছে যে আদালত কক্ষের ভেতরেও কি কালকের ঘটনার পুনরাবৃত্তি আজকে কি হবে না, এটা একটা আশঙ্কা থাকছে। কিন্তু তারপরেও যে সাহসিকতা তিনি পরিচয় দিয়েছেন তাকে ধন্যবাদ জানাচ্ছেন কিন্তু ইসকন কর্তৃপক্ষ। তার কারণ আমরা জানি যে 15ই নভেম্বর গ্রেফতারের পরে 16 তারিখে যিনি আইনজীবী রিগান আচার্য তিনি চিন্ময় কৃষ্ণের হয়ে সওয়াল করেছিলেন, তাকে মারধর করা হয়, তার চেম্বার ভাঙচুর করে দেওয়া হয়। এখন এই মুহূর্তে তিনি আত্মগোপন করে রয়েছেন। এর আগের শুনানি 2 দিন আগে তারই অর্থাৎ চিন্ময় কৃষ্ণের অ্যাডভোকেট প্যানেলে থাকা রমেন রায়কে এমনই মারধর করা হয়েছে যে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। ফলত এই একাধিক যে ঘটনা সামনে আসছে সেটাকে সামনে রেখে রবীন্দ্র ঘোষ যেভাবে সামনে এসেছেন এবং এই মুহূর্তে বাংলাদেশের যা সংখ্যালঘুদের উপরে যা অন্যায় অত্যাচারের খবর সামনে আসছে, সেখানকার ভাইরাল ভিডিও সামনে আসছে, সেখান থেকে অবশ্যই ইসকন কর্তৃপক্ষের তরফে তারা ধন্যবাদ দিচ্ছেন রবীন্দ্র ঘোষকে যে এমতো পরিস্থিতিতে তিনি গতকালকে এই মামলা এগিয়ে আনার জন্য তিনি আবেদন করেছেন। গতকালকে তাকে ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছে, আজকে তাকে দেখা গেল যে ওকালতনামাকে হাতে নিয়ে তিনি আদালতে ভেতরে প্রবেশ করলেন এবং আর কিছুক্ষণের মধ্যে সওয়াল জবাব পর্ব শুরু হবে এবং তারপরে কিন্তু দেখার যে সেখানে আর এ ধরনের কোনো ঘটনা ঘটে কিনা। চিন্ময় কৃষ্ণের হয়ে আমরা দেখেছি এর আগেও আইনজীবীদের উপর মারধর থেকে শুরু করে তার যার প্যানেল রয়েছে 73 জন আইনজীবী যে প্যানেল রয়েছে তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইন বা এক্সপ্লোসিভ অ্যাক্ট দেওয়া হয়েছে। ফলত কোনো না কোনোভাবে বিভিন্নভাবে অলিখিত ফরমান হোক, কখনো ফিজিক্যালি অ্যাসল্ট করা হোক, বিভিন্নভাবে আমরা দেখেছি চিন্ময় কৃষ্ণের হয়ে সওয়াল জবাবকে পিছিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করছেন আইনজীবীদের একাংশ এবং এই গোটা বিষয়তে কিন্তু কার্যত নিশ্চুপ বাংলাদেশ প্রশাসন। ফলত তাদের মদত কি এর নেপথ্যে রয়েছে? তারা কি চান না যে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের আইন মানে একেবারে তিনি লিগালি এই ব্যাপারটাকে তিনি তার বার্তাকে সামনে রাখতে পারুক বা তিনি তার আবেদনকে সামনে রাখতে পারুক? এই প্রশ্নগুলো কিন্তু একের পর এক ঘটনার ক্ষেত্রে সামনে আসছে। এখন দেখার যে আজকে তিনি এই সওয়াল জবাব করতে পারেন কিনা। যদি ইসকন কর্তৃপক্ষ তারা কিন্তু গতকাল থেকে রবীন্দ্র ঘোষের পাশেই দাঁড়িয়েছেন, তারা অনবরত এখান থেকে বাংলাদেশের যে ইসকন কর্তৃপক্ষ তার সাথে তারা যোগাযোগ রাখছেন এবং বিক্রম মিশ্রি অর্থাৎ বিদেশ সচিবের সোমবার দিনকে মিটিংয়ের পরে এই ঘটনা কিভাবে ফের ঘটলো এটা নিয়েও কিন্তু আশঙ্কা প্রকাশ করছে ইসকন কর্তৃপক্ষ। সুকান্ত, ধন্যবাদ।